শুভ সকাল বন্ধুরা। তো এই দেখো সকালবেলা উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে এই যে এক এক করে কাজগুলো করছি। ছেলে মর্নিং ওয়াকে বেরিয়েছে, আমি ভাবলাম না সেই ফাঁকে ছেলের বিছানাটা উঠিয়ে দিই, এমনিতেও ছেলেও উঠিয়ে দেয়, তো ভাবলাম সময় আছে এগুলো করে নিই, তারপর যাব রান্নাঘরে গিয়ে আমি আমার স্পেশাল চাটা বানাবো। দেখো স্কুলের জন্য বেরোচ্ছি আর অন্ধকারে রেডি হয়েছে, জানি না কেমন হয়েছে, তোমরা জানিও। ইনভার্টারও বসে গেছে, জ্বলছে না, ছেলে সুইচ দিয়ে ওটাই দেখলো আর কি। তো চলো সঙ্গে থাকো। তো হনুমানজি মন্দিরে একটু পুজো করে আসলাম। আজকে সত্যি দিনটা এত ভালো, মঙ্গলবার, আর এখানে জাগুনে খুব সুন্দর একটা মন্দির। তো নেমে ওখানে একটু পুজো করে প্রণামী অর্ঘ্য দিয়ে তো এখন স্কুল আসলাম, ভালোই লাগছে, মনটাও ভালো লাগছে। চলো আবার স্কুল থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা। সাড়ে বাড়িতে এসে পৌঁছে গেলাম, আর আজকে অনেক বাজার করছে, সবজি বাজার অনেক দিন পর। তো চলো আজকে অটোতে আসলাম সাড়ে বাড়িতে। চলো সাড়ে বাড়ি ক্লাস শেষ করে এই যে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছি বাস আসছে, জানি না কোনটা। চলো বাসে উঠে আবার দেখো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে স্কুল থেকে বেরিয়ে সাড়ে বাড়ি ক্লাস করে বাড়ি পৌঁছতে প্রায় 5টাই হয়ে গেছে। এসে ড্রেস আপ চেঞ্জ করে তারপর ছেলে রেডি করে দিল, মা একটু খেয়ে নাও, তো একটু খেয়েছে, তাও ভাগ্যের ছেলে ঘরে আছে, সব রেডি করে দিয়েছে, নাহলে এসে করে খাওয়ার আর ইচ্ছা করছিল না। তো ভাত বানিয়ে রেখেছে, সব কিছু বড়া বানিয়ে যাক রেডি করে দিয়েছে। অমিতা বড় আজকে লেট হয়েছে, তো খাওয়া দাওয়া করে উঠতে প্রায় 5:30 হয়ে গেছে। তারপর প্রেয়ার টাইম। তো এই গিয়ে আমি এখন চুল টুল আসলাম, সিঁদুর দিলাম, সিঁদুর পরলাম আর কি। এখন যাবো রান্নাঘরে। তো চলো, ছেলে গেছে চার সাথে টা কিছু আনবে, তারপর চাটা বানাবো। চলো পরে আবার আসছি। তো এখন যাচ্ছি, বন্দনাবতী ঘুগনি বানিয়েছে, ওখানে সবাইকে ডেকেছে, তো ওটা খেয়ে চা এখনও বানায়নি, ওই ডাকছে, আমি আর পাপাই আছি, যাবো। আমি তো কাজে বেরিয়েছি। তো চলো খেয়ে এসে তারপর আবার চা বানাবো, তখন কথা হচ্ছে। তো বৌদির বাড়িতে ঘুগনি পার্টি হলো, সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। আমরা সবাই মিলে বাড়ির যারা আছে সবাই একসাথে খেয়েছি, ভুজিয়া দিয়ে, অনেকে সস দিয়ে খেয়েছে, ভালো লাগলো, খুব টেস্টি হয়েছে। আর বৌদির হাতে রান্না তো কি বলার না, কি বলবো। তো ওই ছেলে চা বানিয়ে এনেছে, ছেলে বললো মা খাবে নাকি। চা খাওয়ার একটু নেশা, সন্ধ্যার সময় তো খাই, তো শুধু চা খাবো, বিস্কুট আর নেবো। চলো চাটা খেয়ে নিই আগে। এইমাত্র রাতে ডিনার কমপ্লিট করলাম, আর অমিতা অলরেডি শুয়ে পড়েছে, আমারও দাঁত ব্রাশ সব কিছু হয়ে গেছে। তো এখন যাবো ঘুমোতে, 11:30 হয়ে গেছে। চলো আজকের ব্লগটা এতটুকুই, আগামীকাল নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।